15 ডিসেম্বর রবিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ কর্মসূচি। উদ্দেশ্য সকল হিন্দু ভাইকে একত্রিত করা, পাশাপাশি পশ্চিম বাংলাদেশে হিন্দু সনাতনীদের উপর যে অত্যাচার চলছে তারও প্রতিবাদ করা। আর এই অনুষ্ঠানে যোগ দিতে সুদূর গোবরডাঙ্গা থেকে এক পায়ে সাইকেল চালিয়ে শিলিগুড়ি যাত্রা করছেন সৌমিক গোলদার। বিশেষভাবে সক্ষম সৌমিকের মানসিক জোর অপরিসীম। সেই শক্তিকে কাজে লাগিয়ে এক পায়ে সাইকেল চালিয়ে শিলিগুড়ির পথে যাত্রা করছেন তিনি। গত 4 ডিসেম্বর বুধবার তিনি যাত্রা শুরু করেন উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা থেকে। শনিবার 7 ডিসেম্বর তিনি মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র বহরমপুর শহরের উপর দিয়ে মালদহের উদ্দেশ্যে রওনা দিলেন। পথে বিভিন্ন ধর্মশালা ও মন্দিরে রাত্রি যাপন করে তার যাত্রা চালিয়ে যাচ্ছেন সৌমিক। এদিন বহরমপুরের হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে তাকে সম্মান প্রদান এবং আগামী দিনে চলার পথের মঙ্গল কামনা করলেন। আমরা শুনে নিই সৌমিক গোলদার তিনি কি বলছেন। আপনারা সবাই জানেন ইতিমধ্যেই যে 2024-এর লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ শিলিগুড়িতে 15 ডিসেম্বর। তো আমার এই পুরো সাইকেল যাত্রা যে হিন্দু সমাজকে একত্রিতকরণ এবং আমাদের আজকে 2024 সালে দাঁড়িয়েও আমরা হিন্দুরা আমাদের ভিতরে এখনো জাতভাতের ব্যাপারটা এখনো রয়ে গেছে। যাতে এই জাতভাতটা দূরে রেখে আগে আমরা হিন্দু হয়ে উঠি, সনাতন হয়ে উঠি, কারণ আমাদের আগামী দিন অনেক সমস্যা। ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন বিভিন্ন দেশে হিন্দু সনাতনীদের উপরে যেখানে যেখানে হিন্দু সনাতনীরা সংখ্যালঘু আছেন তাদের উপরে বিভিন্নভাবে অত্যাচার চলছে। আজকে আমার এই ভারতবর্ষে যাতে হিন্দুদের উপরে, সনাতনীদের উপরে যাতে অত্যাচার না হয়, তাদেরকে একত্রিতকরণ এবং এই বার্তাটা আমি তাদেরকে ছড়িয়ে দিতে চাই। গোবরডাঙ্গা থেকে শিলিগুড়ি। এখনো প্রায় 5 দিন লাগবে, মানে প্রায় 12 থেকে 13 দিন, মানে 12 থেকে 13 তারিখ। হিন্দু জাগরণ মঞ্চের কর্তা শুভময় দে নিয়ে কি বলছেন শুনবো। আজকে প্রথমেই আমরা এই সকলের এই ব্যস্ততার যুগে আমরা ভাই সৌভিককে অনেক অনেক ধন্যবাদ জানাবো। তার এই কারণেই যে হিন্দুত্ববাদ বা সনাতন সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে ভাই এক প্রতিকূলতার সত্ত্বেও ভাইয়ের একটি পা নেই, তো সেই এক পায়ে সাইকেল চালিয়ে ও গোবরডাঙ্গা থেকে শিলিগুড়ি পৌঁছাচ্ছে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে যোগদান করার জন্য। তো আমরা হাজার কর্মব্যস্ততার মধ্যে থেকেও আমরা হিন্দুত্বের জন্য বা সনাতনের জন্য কতটুকু কি করতে পারছি আমরা জানি না, কিন্তু ওর যে এই উদ্যমতা, সাহসিকতা, এই প্রতিকূলতা পেরিয়ে যে ও এগিয়ে চলেছে, তার জন্য আমাদের হিন্দু জাগরণ মঞ্চ পরিবারের পক্ষ থেকে ওকে অসংখ্য ধন্যবাদ। ওর আগামী দিনের জন্য ওর সুস্থতা কামনা করি আমরা ঈশ্বরের কাছে। ও এইভাবেই এগিয়ে চলুক এবং এই সনাতনের সংস্কৃতি এবং হিন্দুত্ববাদ সারা সমাজে ছড়িয়ে পড়ুক। মানুষের ভেদাভেদ ভুলে হিন্দুরা একে অপরের পাশে আসুক, হিন্দুত্বের বন্ধনে আরও আমাদের ঐক্যবদ্ধ হই আমরা। আর যেখানে যেখানে হিন্দুরা বিপদে পড়ছে, বিধর্মী জেহাদিদের দ্বারা আক্রান্ত হচ্ছি আমরা, সেখানেই বৃহত্তর প্রতিবাদ প্রতিরোধ যাতে আমরা গড়ে তুলতে পারি, এইটা আমি সমাজের উদ্দেশ্যে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে এটা আপনাদের মাধ্যমে আবেদন থাকে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুরের একটি প্রতিবেদন আমরা দেখব। 2024-এর লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হতে চলেছে আগামী 15 ডিসেম্বর শিলিগুড়ি শহরে। আর এই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে যোগ দিতে সুদূর কলকাতার পার্শ্ববর্তী গোবরডাঙ্গা অঞ্চল থেকে এক প্রতিবন্ধী যুবক দীর্ঘ জাতীয় সড়কের ওপর দিয়ে সাইকেল চালিয়ে এই গীতাপাঠ অনুষ্ঠানে যোগদান করতে চলেছিলেন। এবং গতকাল এই সৌমিক গোলকদার রীতিমতো পৌঁছায় মুর্শিদাবাদের বহরমপুর শহরে। তিনি রীতিমতো তার শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে এক পায়ে সাইকেল চালিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে আগামী 15 তারিখের মধ্যে তিনি শিলিগুড়ির শহরে পৌঁছবেন এই গীতাপাঠ অনুষ্ঠানে। মূলত তার বিষয় হচ্ছে যে হিন্দু সদ্ভাবনা মানুষের মধ্যে পৌঁছে দেওয়া এবং বিভিন্ন দেশে হিন্দু নির্যাতন ইতিমধ্যেই হচ্ছে, সেই হিন্দুদের মধ্যে যে বিভাজন রয়েছে সেই বিভাজনকে দূরে সরিয়ে মূলত হিন্দু হিন্দু ভাই ভাই এবং প্রতিটা হিন্দু যাতে একত্রিত অর্থাৎ ঐক্যবদ্ধ করা যায় সেই উদ্দেশ্য এবং সেই প্রচারকে সামনে রেখে তিনি এক পায়ে সাইকেল চালিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে রীতিমতো তিনি প্রস্থান করেছেন সেই সুদূর গোবরডাঙ্গা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে তিনি রওনা দেন। এবং গতকাল বহরমপুরে আসলে বহরমপুরের হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ওই সৌমিক গোলকদার প্রতিবন্ধী যুবককে রীতিমতো সম্বর্ধনা জানানো হয় ফুল এবং উত্তরণ দিয়ে।
এবং তারপরে তার সাথে বিস্তর আলোচনা এবং তারপরে বহরমপুর শহরের বিভিন্ন জায়গায় তাকে নিয়ে বিভিন্ন প্রদর্শন করা হয় এবং প্রদর্শন করার পরে তার যে প্রচার, তার যে ভাবনা, তার যে এই লক্ষ্যকণ্ঠের গীতাপাঠের অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্য, তা নিয়ে কিন্তু তিনি বিস্তারিত বলেন সাধারণ মানুষের মধ্যে এবং হিন্দু সদ্ভাবনা প্রচার করেন। যেখানে হিন্দুদের মধ্যে বহু বিভাজন রয়েছে, সেই বিভাজনকে সরিয়ে রেখে যাতে হিন্দুর অস্তিত্ব এবং হিন্দু ধর্ম এবং সনাতনীরা যাতে একত্রিত হতে পারে, সেই ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই কিন্তু তার এই সাইকেল অভিযান। আর এই এক পায়ে সাইকেল চালিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে তিনি কিন্তু পৌঁছবেন এই শিলিগুড়ি শহরে লক্ষ্যকণ্ঠের গীতাপাঠ অনুষ্ঠানে। তাই তার এই সাইকেল অভিযান আর রীতিমতো এক পায়ে তার প্রতিবন্ধকতা থেকে দূরে দেখিয়ে এই শারীরিক প্রতিবন্ধী যুবক তার মনোবল, সেই মনোবলকে সামনে রেখেই রীতিমতো এগিয়ে চলেছেন এবং আজ সকালে তিনি রীতিমতো মুর্শিদাবাদের 12 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে ফের শিলিগুড়ির দিকে প্রস্থান করলেন। আর এই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে যোগ দিতে সুদূর গোবরডাঙ্গা থেকে এক পায়ে সাইকেল চালিয়ে শিলিগুড়ি যাত্রা করছেন সৌমিক গোলদার। তিনি কি জানাচ্ছেন ঠিক আমরা আরও একবার শুনব। আপনারা সবাই জানেন ইতিমধ্যেই যে 2024-এর লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ শিলিগুড়িতে 15ই ডিসেম্বর। তো আমার এই পুরো সাইকেল যাত্রা যে হিন্দু সমাজকে একত্রিতকরণ এবং আমাদের আজকে 2024 সালে দাঁড়িয়েও আমরা হিন্দুরা আমাদের ভিতরে এখনো জাতভাতের ব্যাপারটা এখনো রয়ে গেছে। যাতে এই জাতভাতটা দূরে রেখে আগে আমরা হিন্দু হয়ে উঠি, সনাতন হয়ে উঠি, কারণ আমাদের আগামী দিন অনেক সমস্যা। ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন বিভিন্ন দেশে হিন্দু সনাতনীদের উপরে যেখানে যেখানে হিন্দু সনাতনীরা সংখ্যা লঘু আছেন তাদের উপরে বিভিন্নভাবে অত্যাচার চলছে। আজকে আমার এই ভারতবর্ষে যাতে হিন্দুদের উপরে, সনাতনীদের উপরে যাতে অত্যাচার না হয়, তাদেরকে একত্রিতকরণ এবং এই বার্তাটা আমি তাদেরকে ছড়িয়ে দিতে চাই। গোবরডাঙ্গা থেকে শিলিগুড়ি। এখনো প্রায় 5 দিন লাগবে, মানে প্রায় 12 থেকে 13 দিন, মানে 12 থেকে 13 তারিখ। আর এই বিষয়ে হিন্দু জাগরণ মঞ্চের কর্তা শুভময় দে কি বলছেন আমরা আরও একবার শুনব। আজকে প্রথমেই আমরা এই সকলের এই ব্যস্ততার যুগে আমরা ভাই সৌভিককে অনেক অনেক ধন্যবাদ জানাবো। তার এই কারণেই যে হিন্দুত্ববাদ বা সনাতন সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে ভাই এক প্রতিকূলতার সত্ত্বেও ভাইয়ের একটি পা নেই, তো সেই এক পায়ে সাইকেল চালিয়ে ও গোবরডাঙ্গা থেকে শিলিগুড়ি পৌঁছাচ্ছে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানে যোগদান করার জন্য। তো আমরা হাজার কর্মব্যস্ততার মধ্যে থেকেও আমরা হিন্দুত্বের জন্য বা সনাতনের জন্য কত দেখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।